গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনয় শুক্লা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি শুক্লা চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আমরা এখন দেখো রেডি, তো বাড়ি যাব এখন, তার জন্য রেডি হয়েছি। তো গাড়ি আসছে না, গাড়ি আসলেই চলে যাব। আমাদের মনে হয় 9:20-তে বাস আছে। আর এই দেখো সোনা পাপাও রেডি। হাই করা। এই দেখো আমার পতিদেবও রেডি, জল নিয়ে চলে এসছে। একটা ছবি তুলি দাঁড়াও, ছবি তুলে দেবো। অন্ধকার উঠতেছে। এই দেখো সোনা পাপা। সোনা পাপাকে নেব না, আমরা দুইজন চলে যাব। না আবার না গো, এদিকে মামা বাড়ি না। খাওয়া দাওয়া করে দেবে এবার নাই তাই না। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে আমরা বাস থেকে নেমে রিক্সায় করে আসলাম, রেল লাইন পার করে এখন নৌকায় চেপেছি। নৌকায় করে পার হচ্ছি ওপারে। দেখো ওইদিকে লঞ্চটা দাঁড়িয়ে আছে। আমরা কাটোয়ার থেকে বল্লভপাড়ার দিকে যাচ্ছি, নৌকার উপরে আছি। এই দেখো আইসক্রিম নিয়েছি নৌকাতে ওঠার আগে। তো আমি এখন মজা করে আইসক্রিমটা খাচ্ছি। গরম প্রচণ্ড, ঘেমে ঠেমে একাকার। দেখো কেমন চেটে চেটে খাচ্ছি আইসক্রিম। এখন রয়েছি মাঝগঙ্গায়। দেখো তোমাদের গঙ্গাটা দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। আমরা ওই পারে যাচ্ছি এখন, তো গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের। তো দেখো ফ্রেন্ডস, আমরা এপারে চলে এসেছি। আর এই পারেও আরেকটা মন্দির হয়েছে। এই মন্দিরটা আগে ছিল না, নতুন হয়েছে, তার জন্য তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই দেখো, এদিকে আছে মা গঙ্গা আর এদিকে আছে মহাদেব, দেখতে পাচ্ছ? আমরা নদী পেরিয়ে চলে এসেছি, এখন বাড়ি যাচ্ছি। ফ্রেন্ডস, আমরা বাড়ি চলে এসেছি। আর পরশুদিন এসছে আমার একটা, কি এসছে বলো তো? তো একটা জিনিস এসছে, পোস্ট অফিস থেকে দিয়ে গেছে। তো তোমাদেরকে দেখাবো অবশ্যই। এই দেখো, দেখেছো? চলে এসছে আমার গুগল অ্যাডসেন্স। তো এটা পরশুদিন এসছে, পরশুদিন ছিল 22 তারিখ। তো আমি বাড়ি ছিলাম না, এটা কাকার কাছে দিয়ে গিয়েছিল, ফোন করে দিয়েছিল আমাদের, আমরা বলে দিয়েছিলাম দিয়ে যেতে বাড়িতে। তো দিয়ে গেছে। দারুণ মজা লাগছে পাপা। তো বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে স্নান টান করে নিয়েছি আমরা। এবার রান্না করব, তারপরে খাওয়া দাওয়া হবে। তো এটা দেখানোর জন্য এখন ভিডিওটা একটু স্টার্ট করলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস,
আমরা এখন কি করব, টিফিন করব। কি দিয়ে দেখে নাও, এই দেখো ওরকম করে না, তুমি এক কামড় খাও তো বাবা, 1 বাইট। ওয়াও। আর এই দেখো এখানে আছে কি, বুঝতে পারছো? এটা কি নাম জানি না, কি সন্দেশ এটা, বরফি সন্দেশ। এটা বুঝতেই তো পারছো, এটা কালাকাত। কে খাবে এগুলো? আমি। আমাকে একটু দাও। বলছে মুখেরটা খেতে নেই। রিসপেরটা কই? ওইখানে ছিল যে রিসপেরটা কই? তো ফ্রেন্ডস আমরা খাওয়া দাওয়া করি, তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। মামা মনে হয় বন্ধুদের মনে দিয়ে দিয়েছে মোবাইলের। কি দিয়ে দিয়েছি? কি দিয়ে দিয়েছি? কোথায় গেল? দেখতেছো? তাই তো বলি যে কোথায় গেল, নিয়ে নিয়েছে। ভালো দাও দাও। ভালো হয়েছে। তোমার পাপা নিয়েছে, ওই দেখো ওখানে বসে দুষ্টু করছে। তো ফ্রেন্ডস আমরা খেয়ে নিই, আবার যদি মনে থাকে তবে আবার আসবো তোমাদের সামনে, নয়তো এখানেই শেষ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনয় শুক্লা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমি শুক্লা, আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আমি এখন রান্না হয়ে গেছে, এখন 11টা বাজছে, রান্না হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো। সকালে মুড়ি খাওয়া হয়েছে, আর এই দেখো সোনা পাপাও বসে পড়েছে ওখানে, আমার প্রতিদেব। আর এখানে দেখো ভাত বাড়া হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করেছি আজকে। তো দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা। ফেভারিট রান্না হয়েছে। এখানে আছে ডাল দিয়ে পাট শাক, আর এখানে হচ্ছে কি জানো, লাইলন টিকা মাছ দিয়ে শুধু পটল দিয়ে তরকারি। দেখো শুধু পটল দিয়ে তরকারি, তো এগুলো দারুণ লাগে খেতে আমার। আর এখানে আছে ডাল সেদ্ধ, এটাকে মাখাবো পেঁয়াজ দিয়ে। এখানে দেখো থালার পাশে কুচিয়ে রেখেছি, আর এদিকে লঙ্কা, এদিকে ভাত বেড়ে রেখেছি। আর সোনা পাপা বলেছে পান্তা ভাত খাবে, তার জন্য ওর ভাতের মধ্যে জল দিয়ে দিয়েছি, এই দেখো। আর মাছটা অর্ধেকটা বেছেছি, অর্ধেকটা বাছা হয়নি এখনো। পটল দিয়ে দিয়েছি, আর পাপার জন্য এই যে এটার মধ্যে পাটের শাক দিয়ে দিয়েছি। আর ওখানে দেখো প্রভাত এসে পাম দিচ্ছে সাইকেলে, লুকিয়ে যাচ্ছে। ওই তো পাম দিচ্ছে, হাওয়া দিচ্ছে, যা হোক একটা কিছু দিচ্ছে। ও শুধু বারবার লুকিয়ে যাচ্ছে। আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, আর তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যারা নতুন বন্ধু আছো এই ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা পুরনো বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা নোটিফিকেশান অল করে দিও, যাতে আমার ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়, আর তোমরা সেটা ঝটপট দেখে নিতে পারো। ওকে, দেখতে থাকো, আর আমরা ততক্ষণে খেয়ে নিই। কী করছি সেটা তোমাদেরকে দেখাবো, আর কি রান্না করছি সেটাও দেখাবো। তো যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখার জন্য, আর যারা পুরনো বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা নোটিফিকেশান অল করোনি প্লিজ নোটিফিকেশান অল করে দিও, যাতে ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়, আর তোমরা সেটা ঝটপট দেখে নিতে পারো। আর কি বলো তো, কেউ ভিডিওগুলো স্কিপ করে দেখো না প্লিজ, তাহলে দেখতে থাকো কি করছি আমি, কি রান্না করছি। তো আমার রান্না করা ভাত আর একটা ভাজা হয়ে গেছে, পটল আর আলু দিয়ে একসঙ্গে ভেজেছি কুচি কুচি করে। আর এখন রান্না করব শুটকি মাছ। শুটকি মাছ শুনে নাক ছিটকিও না, আমি ভালো খাই। তো যারা খাও না তো ট্রাই করে দেখতে পারো। আর সবার তো সব কিছু ভালোও লাগে না বলো, তো সবই খাই, ছাগলের মতো যা পাই তাই খাই। আর শুটকি মাছ রান্না করছি কি দিয়ে দেখো, নিয়েছি ওই দেখো লঙ্কাগুলো ফেলে দেবো। আর এই দেখো বেগুন কেটে রেখেছি, লঙ্কাগুলো চিড়ে দেবো মাঝখান দিয়ে, আর বেগুন কেটে রেখেছি। আর এখানে দেখো এগুলো পরিষ্কার করে এখানে রাখছি, আর একবার ধুতে হবে মাছগুলো। তো কেটে নিয়েছি মাঝখান থেকে অনেকটা লম্বা মাছগুলো। আর এখানে দেখো গরম জলে ভিজিয়েছি, মানে গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। এই দেখো
দেখতে পাচ্ছ? আর সোনা পাপা এখান দিয়ে খেলছিল, ওই দেখো সব খেলনা পাতি সব ওই যে গাবলা থেকে ঢেলে ওখানে রেখে দিয়ে চলে গেছে। এখানেও আছে, এই দেখো সাইকেল গাড়ি টাড়ি সব পড়ে আছে। আরও কৌটোর মধ্যে আর কটা আছে, ওগুলো আরেকদিন রান্না করব। আর এগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে রান্না করব। তো ফ্রেন্ডস দেখতে থাকো আর সঙ্গে থেকো। ধোয়া হয়ে গেছে, আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আদা রসুন জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি, আর দিয়ে দিয়েছি এই দেখো কাঁচা লঙ্কা। জল দিয়ে দিলাম মশলাটা কষিয়ে। আর এখানে দেখো বেগুনটা ভেজে রেখে দিয়েছি উঠিয়ে। আর এখানে আছে মাছটা ভাজা, দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে ভেজে। আর এখন দেখো জল দিয়ে দিয়েছি আর লঙ্কাগুলো চিড়ে দিয়েছি। তো জলটা একটু ফুটবে, তারপরে দিয়ে দেবো মাছ আর বেগুন। ফ্রেন্ডস দেখো কত সুন্দর ফুটছে তরকারিটা। আমি অনেকক্ষণ দিয়ে দিয়েছি মাছ আর বেগুন। তো এবার নামানোর টাইম হয়ে গেছে। একটু ধনেপাতা থাকলে এর ওপর দিয়ে ছিটিয়ে দিলে দারুণ লাগতো, কিন্তু কি করব, ধনেপাতা নেই, এরকমভাবেই নামিয়ে নিতে হবে। আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়েছি, দেখো দেখতেও সুন্দর লাগছে। হয়ে এসছে, আর একটুখানি হবে, তারপরে নামিয়ে নেব। আর তোমরা জানিও কেমন লাগলো। আমি তো খাবো, তোমাদের যদি খেতে ইচ্ছে করে চলে আসো আমাদের বাড়ি।